স্টুডেন্টস, এসপি এডুকেশনের প্রত্যেককে ওয়েলকাম। আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব অত্যন্ত একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে বর্গ অর্থাৎ স্কোয়ার। স্কোয়ার কথার সঙ্গে সবাই পরিচিত। স্কোয়ার কথার মানে কি দেখো, স্বভাবতই 2 স্কোয়ার মানে হচ্ছে 4। কিভাবে হয়? 2 ইন্টু 2 এইভাবেই তো হয়। 2 স্কোয়ার মানে 4। বা ধরো 3 স্কোয়ার কথার অর্থ কি 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, এইভাবেই তো হয়। তো এই হচ্ছে আমাদের স্কোয়ার। স্কোয়ার কথার মানে কি, দুটো সেই সংখ্যা দিয়েই গুণ হচ্ছে। দেখো, পরীক্ষার ক্ষেত্রে আমি একটা কথা বলি, যদি কোনো সংখ্যার বর্গ করতে বলা হয় সেটা কিভাবে করবে। ফার্স্ট আমি একটা কথা বলি, এক্ষেত্রে যদি দুই অঙ্কের সংখ্যার বাঁ দিকে 5 থাকে, আমি একদম সরাসরি অঙ্কে ঢুকে যাচ্ছি, আমি একদম ভিডিওটাকে বেশি লেন্দি করবো না, তাহলে দেখতে ইচ্ছে করবে না। আমি একদম সরাসরি অঙ্কে ঢুকে যাচ্ছি, সেই অঙ্কগুলোকে টাইপগুলো লেখো। দুই অঙ্কের সংখ্যার ডান দিকে 5 থাকে, তাহলে কিভাবে বর্গটা করবে? সরি, বাঁ দিকে যদি 5 থাকে তাহলে কিভাবে বর্গটা করবে। দেখো একটা কথা বলি, অঙ্কটাকে আগে দেখে নাও কি করছি। ধরো 53, দেখো এখানে কিন্তু লেফট সাইডে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তার মানে লেফটে 5 আছে, বাঁ দিকে 5 আছে। এই সংখ্যার বর্গটা কিভাবে করবে? প্রথমে ডান দিকের সংখ্যাটা স্কোয়ার করে লিখতে হবে। দেখো 3 এর স্কোয়ার কত? দেখো ডান দিকের সংখ্যা হচ্ছে এটা কি 3। কিভাবে করছি দেখো, রাইট, ডান দিকের সংখ্যা, তাহলে কি 9। ঠিক আছে, 9টাকে তো সিঙ্গেল লেখা যাবে না, 9টাকে করতে হবে কি 09, অর্থাৎ দুই অঙ্কে কনভার্ট করে লিখতে হবে, কিছু নেই মানে 0 বলে ধরে নিতে হবে। এবার 5এরটা কি করতে হবে দেখো, লেফট সাইড যেটা, এই যে এই 5টা এবার কি করতে হচ্ছে দেখো, 5 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 25 প্লাস 3 ইকুয়াল টু 28। তার মানে আমার উত্তরটা হলো 2809। দেখো কিভাবে করলাম, আমি একটা কথা বলি, 53 অর্থাৎ বাঁ দিকে 5 আছে, তাহলে বাঁ দিকে 5 থাকলে যে জিনিসটা হচ্ছে রাইট, অর্থাৎ ডান দিকে কি আছে, শুধু সিঙ্গেল ডিজিট 53 3 আছে। 3টাকে কি করলাম 3 স্কোয়ার করে দিলাম। 9 কিভাবে এলো এখানে, এটা আমি লিখিনি তখন, 3 স্কোয়ার। ঠিক আছে, 3 স্কোয়ার মানে 9 হলো। এবার 9 এর আগে আমি তো সিঙ্গেল ডিজিট রাখতে এখানে পারবো না, তাই আমাকে 0 নিতে হলো। বোঝা গেল? এবার লেফট যেটা আছে 5, 5টা কি করছি 5 স্কোয়ার প্লাস 3 অর্থাৎ 25 প্লাস 3 ইকুয়াল টু 28। কি করলাম, লেফটের সংখ্যাটা স্কোয়ার করে দেবো, নিয়ে রাইটের সংখ্যার সঙ্গে অ্যাডিশন হয়ে যাবে। তাহলে অ্যাডিশন হয়ে যাবে, যেহেতু লেফটের সংখ্যা স্কোয়ার করছি, 5 স্কোয়ার করছি, 5 স্কোয়ার করলে 5 5 25 প্লাস রাইটের সংখ্যা হচ্ছে 3, 25 প্লাস 3 হচ্ছে 28, অর্থাৎ এইবার কি হলো উত্তর 2809। এই হচ্ছে আমার উত্তর। বোঝা গেল কিভাবে হলো? প্রথমে যেটা করতে হবে, ডান দিকের সংখ্যাটা, রাইট সাইডে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা স্কোয়ার করে ডান দিকে বসিয়ে দিতে হবে, যদি সিঙ্গেল ডিজিটে আসে সেটাকে 0 দিয়ে ডবল ডিজিট করে দিতে হবে। এরপর কি করতে হবে, বাঁ দিকে অর্থাৎ লেফটের যে সংখ্যা সেই সংখ্যাটাকে স্কোয়ার করে রাইটের সংখ্যার সঙ্গে অ্যাড করে দিতে হবে, যেটা আমি 25 প্লাস 3 করেছি 28, অর্থাৎ 2809। তো তার অ্যান্সার হচ্ছে এইটা। এটা কিন্তু বাঁ দিকে যদি 5 থাকে তবেই কিন্তু এটা হবে। এইবার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমরা সেইভাবে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, ডান দিকে 5 থাকলে তার বর্গ কিভাবে করবে। ডান দিকে যদি 5 থাকে কিভাবে বর্গ করবে, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এক্ষেত্রেও 45, অবশ্যই বুঝতে পারছো এটা লেফট, এটা রাইট, 5। সাধারণভাবে তো 45 হোল স্কয়ার করলেও তো বর্গ করা যায়, কিন্তু 45 করতে গেলে তো অনেক সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমি যদি তাড়াতাড়ি করতে চাই, আমি তাড়াতাড়ি করতে গেলে এখানে কিভাবে করা যেতে পারে, লেফট রাইটটা আমি বলেই দিয়েছি। প্রথমে
আমি কি করেছি, ডান দিকের যে সংখ্যা সেটা কিন্তু প্রথমে স্কোয়ার করে দিলাম 25, এই 25টা কিন্তু এখানে আমি লিখলাম। আর বাঁ দিকের যে সংখ্যাটা তার সঙ্গে প্রথমে আমি 1 যোগ করেছি, নিয়ে সেই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করেছি, অর্থাৎ 4 প্লাস 1 করেছি 5 গুণ 4, বাঁ দিকের সংখ্যাটার সঙ্গে কিন্তু আলটিমেট গুণ করা হয়েছে, অর্থাৎ 4 প্লাস 1 5 ইন্টু 4 20, 20 25, এই হচ্ছে আমার অ্যান্সার। এইবার দেখো পরের অঙ্কটা 275 হোল স্কোয়ার। তাহলে সেই একই থিওরি, রাইট লেফট, ডান দিকের সংখ্যাটা হচ্ছে 5 5 25, 25 25, আর ডান দিকের সংখ্যাটা কি করব, 27 প্লাস 1, প্রথমে 1 যোগ করব, এর সঙ্গে 27 এবার গুণ করে দেবো সেই সংখ্যা দিয়ে, মানে 28 গুণ 27, আর এটা হচ্ছে 25। এবার 28 গুণ 27 করলে যেটা হবে সেইটাই হচ্ছে আলটিমেটলি এখানে বসিয়ে দিতে হবে, আর 25টা তার পাশে বসে যাবে, এইভাবে করতে হবে। বোঝা গেল? তাহলে মেইন যেটা থিওরি বোঝা যাচ্ছে, যদি ডান দিকে 5 থাকে, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট, ডান দিকের সংখ্যাটা সিঙ্গেললি স্কোয়ার করতে হবে। দেখো একটা পয়েন্ট টু বি নোটেড, 5 স্কোয়ার ইকুয়াল টু 25 চলে এসেছে বলে জিরো আমাকে লিখতে হলো না, অর্থাৎ দুটো ডিজিটেই চলে এসেছে বলে, এটা কিন্তু একটা ডিজিটে আসেনি। আগেরটা যেমন 3 3 9 ছিল, জিরো বসে আমাকে দুটো ডিজিট করতে হয়েছিল, এখানে কিন্তু সেটা করতে হচ্ছে না। 5 5 25 মানে 25 পুরো বসে গেল। এরপর হচ্ছে কি 27, এইবার 27 প্লাস তোমার 1 28 হলো, গুণ সেই সংখ্যা দিয়ে আমি আবার গুণ করে দিচ্ছি, গুণ 27, অর্থাৎ 28 গুণ 27, 25টা যেরকম বসা বসে গেল। বুঝতে পেরেছো কি বললাম? দেখো এবার যে কোনো সংখ্যার বর্গ কিভাবে করবে, mn হোল স্কোয়ার। দেখো এইভাবে লেখা যায়, m স্কোয়ার টু mn n স্কোয়ার লেখা যায়, তো এইভাবেও তো লেখা যায়। তাহলে ফার্স্ট পয়েন্ট টু বি নোটেড n স্কোয়ার, সেকেন্ড টু mn, থার্ড m স্কোয়ার। দেখো একটা জিনিস লক্ষ্য করে আমি কি করলাম, আমি কিন্তু ব্যাক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে লিখেছি, ঠিক তো? চলে এসো একটা অঙ্কেই দেখা যাক। ধরি 79 বর্গ করতে হবে, কিভাবে করবে, 7 কে m ধরো, 9 কে n ধরো, ধরলে এইবার দেখো ফার্স্ট হচ্ছে কি তোমাকে n স্কোয়ার, তার মানে এটা কি, n হচ্ছে এখানে 9, 9 স্কোয়ার 81। এইবার কিন্তু এইখানে একটা জিনিস দেখার আছে, 8টাকে বাইরে রেখে 1টাকে আমি ব্র্যাকেট করে দিলাম, ঠিক আছে, দুটো পার্টে। সেকেন্ড 2mn, 2mn কথার অর্থ কি, 2 7 9, অর্থাৎ 2 7 9 কথাটার মানেটা কি, এখানে 126 প্লাস 8, 8টা কি হলো, এই আগের 8টা কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, অর্থাৎ 134 ইকুয়াল টু 13টাকে সাইডে করে দাও, 4টাকে কিন্তু এখানে লাগিয়ে দাও। বোঝা গেল কি বললাম? এইবার m স্কোয়ার 7 স্কোয়ার 49, ঠিক আছে, এবার 49 প্লাস 13, এই 13টা কিন্তু এখানে এবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, 49 প্লাস 13 ইকুয়াল টু 62। উত্তর কি হলো, 62 4 1, 6241। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি আরেকবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কিভাবে হয়েছে, যদি কোনো একটু জটিল আছে বুঝতে, যদি অসুবিধা হয় ভালো করে দেখো।
mn হোল স্কয়ার করলে ফর্মুলা যেটা দেখা যাচ্ছে m স্কয়ার 2mn n স্কয়ার। তাহলে ফার্স্ট আমি ধরবো কি, দেখো এটা হচ্ছে অনেকটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো, কিন্তু এখানে প্লাস প্লাস কোনো সাইন আমি এখানে নিচ্ছি না, অনলি আই মিন টু সে m স্কয়ার 2mn n স্কয়ার। যখন লিখলাম অর্ডারের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট কথাটা কি n স্কয়ার, আমি কিন্তু ব্যাক থেকে ধরছি, n স্কয়ার আগে এলো, সেকেন্ড এলো 2mn, থার্ড এলো কি m স্কয়ার। যেহেতু m স্কয়ার তখন এলো, ফার্স্ট হচ্ছে কি n স্কয়ার ইকুয়াল টু 9 স্কয়ার। কেন 79 করতে বলা হয়েছে, 7 হচ্ছে আমার কাছে m, 9 হচ্ছে n। এবার n স্কয়ার যেহেতু হলো, n স্কয়ার করলে কি হলো, 9 9 81, 81 হলো। এবার 81 টাকে যখন লিখবো 8, 1 টাকা ব্র্যাকেট করে দিয়ে 8 টাকা আমি সাইডে রাখলাম। কেন রাখলাম বলছি, 2mn হয়েছে, 2mn কথাটা মানেটা কি 2 ইনটু 7 ইনটু n, মানে 2mn, 2টা 2 থাকছে, mn 7 গুণ 9, 2 গুণ 7 গুণ 9 অর্থাৎ 126। আগের 8টা কিন্তু এখানে 126 এর সঙ্গে অ্যাড হয়ে গেল 134। আবার দেখো 13টাকে সাইড করে দাও, 4 টাকা ব্র্যাকেট করে দাও, পরেরটা দেখো m স্কয়ার, m কি আছে, m এর ভ্যালু হচ্ছে কত 7, 7 7 49, 49 প্লাস এই 13টা এখানে অ্যাড হয়ে গিয়ে 62 হলো। ব্যাস এরপর তো আর নেই, মানে এখানে আমার কমপ্লিট হচ্ছে, উত্তর হলো 62। এই ব্র্যাকেটের গুলো এবার ধরে নিতে হবে, কারণ আগের যেগুলো আমি ব্র্যাকেটে বাইরে রেখেছি সেগুলো তো পরেরটায় যোগ হয়ে তোমার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, তাই 4 1 অর্থাৎ 62 41। ক্লিয়ার হয়ে গেছে কিভাবে হলো? তাহলে নেক্সট আরেকটা অঙ্ক দিয়ে বর্গ বা স্কয়ারের এই জিনিসটা, মানে এই চ্যাপ্টারটা আমি শেষ করছি। তোমরা দেখো 207 হোল স্কয়ার, তাহলে m n। এইবার অবশ্যই প্রথমেই আমরা কি করেছিলাম, m স্কয়ার 7 7 49, 49 সে এখানে 9টাকে কিন্তু ব্র্যাকেট করে দিলাম, 4টা আমি বাইরে রাখলাম। কি করছি 2mn অর্থাৎ 2 গুণ 20 গুণ 7, 20 দুগুণে 40, 40 গুণ 7, 700 4 7 28, 280। আচ্ছা 280 প্লাস 4 করলে 284 হয়। এবার 4টাকেও সে ব্র্যাকেট, 28টাকে আমি সাইডে রাখলাম। এইবার m স্কয়ার, m স্কয়ার কথার অর্থ কি 20 স্কয়ার, 20 স্কয়ার কথাটার মানেটা কি, যদি 20 স্কয়ার করি 400 হয়, 28টা এখানে অ্যাড হলো 428। এরপর তো আর নেই, আমাকে এখানে এটা কমপ্লিট করতে হবে, তাহলে উত্তর হলো 428 4 9, এটাই হচ্ছে আমার আজকে উত্তর। বোঝা গেল কি করলাম, 20 আর 7টাকে যদি তিনটে ডিজিটে থাকে, আমি 20টাকে m নিলাম, 7টাকে n নিলাম, তাহলে কি হলো mn। এবার প্রথম হচ্ছে কি, ফর্মুলাটা কি ছিল, mn হোল স্কয়ার, m স্কয়ার 2mn n স্কয়ার। এবার এটা উল্টো দিক থেকে লেখা শুরু করলাম, n স্কয়ার অর্থাৎ 7 7 49, 49 হয় 9টা ব্র্যাকেট করে 4টা সাইডে করলাম, 2mn 2 গুণ 20 গুণ 7 অর্থাৎ 280 প্লাস 4 284, এই হচ্ছে কথা। তাহলে 4টাকে ব্র্যাকেট করে 28 থেকে আবার কিন্তু সাইড করে দিলাম। এইবার যে জিনিসটা আছে এইখানে, আচ্ছা একটা মিনিট, আমি এই জায়গায় একটা কিন্তু ভুল করেছি, সেটা মানে এক্সট্রিমলি সরি, সেটা মিস হয়েছে। এটা আগের 4টা কিন্তু 28 এর সঙ্গে যোগ হবে, ঠিক আছে, যেটা আগের 4টা ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে কি হলো 32, অর্থাৎ এই যে 4টা করতে, হ্যাঁ 4, ও আচ্ছা সরি, 4টা আমার অ্যাড করাই হয়ে গেছিল, সেখানে আমার বুঝতে একটুখানি বোর্ডে অসুবিধা হয়েছে। তাহলে আগের 4টা কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, অর্থাৎ 284, 4টা ব্র্যাকেট হলো, 28টা সাইডে চলে গেল। এবার এই 28টা আবার এখানে 400 এর সঙ্গে ক্যারি ফরওয়ার্ড হলো, m স্কয়ার হচ্ছে 20 20 400, 400 প্লাস 28 ইকুয়াল টু 428। পুরো অঙ্কটা ঠিকই করেছি, একটু বুঝতে স্ক্রিনের জন্য একটু অসুবিধা হয়েছে, কিছু মনে করো না। 428 4 9 ব্র্যাকেটের গুলো এবার আমি এখানে বসিয়ে দিলাম। এই হচ্ছে নরমাল স্কয়ার বর্গ কিভাবে হয়, পুরো ভিডিওটা আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটাকে সেভ করো, যদি কিছু নোট নেবার থাকে খাতা পেন নিয়ে নোট নাও। হ্যাঁ আমি একটা কথা বলি, ভিডিও দেখে গেলেই হয় না, অ্যাকশন নিতে হয়। অ্যাকশনটা নেওয়া কি, এই জাতীয় অঙ্ক যেখানে দেখবে সেটা একটুখানি প্র্যাকটিসটা করার চেষ্টা করো, এই নিয়মগুলোকে দেখে। খুবই সহজ নিয়ম, আশা করি কোনো অসুবিধা হবে না। কোনো জায়গায় একটা ক্লিয়ার যদি না হয়, নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবে, আমরা ঠিক টাইম মতো উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, এসবি এডুকেশন দেখতে থাকো, নমস্কার।